তোমার এই মন খুব সুন্দর। নাহার বাবু, আসলে আমি অগ্নিকে পার্কে নিয়ে গিয়েছিলাম। তারপরে পার্কে নিয়ে গিয়েছিলে? মানে তুমি ওকে বাইরে নিয়ে গিয়েছিলে? কেন ওকে পার্কে নিয়ে গেছিলে রুহি? নাহার বাবু, আমি ওকে শুধু একটু ঘোরাতে চেয়েছিলাম। আমি ওকে আমার আঁচলের সাথে বেঁধেও রেখেছিলাম, কিন্তু তারপরে মা ফোন করলেন। সেটা ধরার পর আমি যখন পেছন ঘুরে দেখি অগ্নি, ও নেই। অগ্নি ছিল না ওইখানে। অগ্নি ওখানে ছিল না এর মানেটা কি রুহি? আমি বারণ করেছিলাম ওকে বাইরে নিয়ে যাওয়াটা সেফ নয়, তাহলে কেন ওকে বাইরে নিয়ে গেলে তুমি? যদি ওর কিছু হয়ে যায় তাহলে তুমি এটা কিভাবে করতে পারো রুহি? এতটা অমনোযোগী কিভাবে হতে পারো? আর তোমরা সবাই তো বাড়িতেই ছিলে, তোমরা তো সবকিছু জানো, তাহলে কিভাবে ওকে বাইরে বেরোতে দিলে? ছোট মা, নাহার রুহিকে বারণ করেছিলাম, কিন্তু রুহি আমাদের বোঝালো যে অগ্নির জন্য এটাই সঠিক। নাহার বাবু, আমি ওকে শুধু পার্কে নিয়ে গিয়েছিলাম। ও ওখানে খুব এনজয় করছিল, ওর ভালো লাগছিল ওখানে। তারপরে জানি না কখন আমার আঁচল ছেড়ে বেরিয়ে গেছিল। বাহ রুহি বাহ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কি খেলা খেলেছো তুমি! নাহার, সোনি আর রতনের সামনে তো মহান হয়ে বলেছিলে যে তুমি অগ্নিকে ঠিক করে দেবে। এই তোমার ঠিক করা হলো? ওকে তুমি নিখোঁজ করে দিলে। বাইরে ঘুরতে যাবার নাম করে ওকে পুরো নিখোঁজই করে দিলে। না ঠাকুমা, আমি এটা কেন করব? তুমি তো ভেবেই নিয়েছো যে সব সমস্যার আসল কারণ অগ্নি, তাহলে ওকেই তুলে ফেলে দি। ইচ্ছে করে করেছো তুমি, তাই না? না ঠাকুমা, আমি এই ধরনের কোনো কাজ করিনি। আর আমি এই ধরনের কাজ কেন করব? চুপ, একদম চুপ। এক নম্বরের মিথ্যাবাদী তুমি। আরে কোথায় এরকম স্ত্রী আছে যে স্বামীর প্রেমিকার সঙ্গে তার মিল করাতে চায়? তুমি নাহারের জীবন থেকে অগ্নিকে সরিয়ে দিতে চাইছো না? চুপ করো তুমি ঠাকুমা। রুহিকে এই অযথা দোষগুলো দিও না। তুই আমাকে বলছিস নাহার? তুই অগ্নির কথা ভাব। ওর একে মাথার ঠিক নেই, তার উপরও একটা কম বয়সী মেয়ে। আর কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে। আরে ভাব, যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে? দায়িত্বটা কে নেবে? ওর কিচ্ছু হবে না ঠাকুমা, কিছু হবে না ঠাকুমা। আমি ওকে নিচে গিয়ে খুঁজে আনবো। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। নাহার বাবু, আমিও যাবো আপনার সঙ্গে। কোনো প্রয়োজন নেই। তোমার যতটা করার ছিল তুমি করে ফেলেছো। দাদা, আমি তোমার সাথে যাচ্ছি। চল সমর। নাহার বাবু, আমি অগ্নির পোশাকে। ব্যাস রুহি, আমি আর কিচ্ছু শুনতে চাই না। চল সমর। হ্যাঁ হ্যাঁ মাথুর সাহেব, না কিছু পেপার অ্যারেঞ্জ করছি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু বাদেই বেরোচ্ছি, ব্যাস একটুখানি। হ্যাঁ আসছি মাথুর সাহেব। হ্যাঁ হ্যাঁ আসছি। তোমার লেবুর রস। হ্যাঁ মাথুরবাবু ফোন করেছিলেন। হ্যাঁ পুনম, তুমি উকিলের সাথে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ গো। কিন্তু কেন? পুনম, আমার বয়স হয়েছে, জানি না কালকে কি হবে। সেই জন্য ভাবছি যে একটা উইল করব, যাতে করে আমাদের বাচ্চাদের মধ্যে সম্পত্তি নিয়ে যেন কোনো বিবাদ না হয়। এটা তো একদম ঠিক বলেছো তুমি। আর সেই জন্যে আমাদের যা কিছু জমি জমা সম্পত্তি রয়েছে, কিছু ক্যাশ আছে, কিছু এফডি আছে, সব তিনজনকে সমান ভাগে ভাগ করে দেব। তিনজনের মধ্যে মানে? প্রতীকের বাবা, রুহির বিয়ে তো ভালো পরিবারে হয়েছে। ওর কাছে টাকা পয়সা, ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। তাহলে তিনজনের মধ্যে কেন? পুনম, আমি সবসময় তোমাকে এটাই বুঝিয়ে এসেছি
আর আজও বোঝাচ্ছি শেষবার, রুহির এই পরিবারে ততটাই অধিকার আছে যতটা জহির আর পিঙ্কুর। রুহিকে তো এ বাড়ি থেকে আমি একটা নয়া পয়সাও নিতে দেব না, আমাকেও এনার সাথে যেতে হবে। হ্যাঁ প্রতীকের বাবা, ওই পুলিশ স্টেশনের পাশেই তো উকিলবাবুর অফিস। হ্যাঁ, ওইখানেই অফিস। ওখানে আমাকেও যেতে হবে, ঠাকুরমশাইয়ের বাড়ি ওখানে, ওনার সাথে দেখা করতে হবে। তুমি কি আমায় ড্রপ করে দেবে প্লিজ? ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি বাইরে ওয়েট করছি। হ্যাঁ, এই যে লেবুর রস। হ্যাঁ, পরে বলছি। এটা তো নাও নাও নাও। ঠিক আছে। সমর, তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। আপনি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? অগ্নি! 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 আপনি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না না, আমি দেখিনি। বাচ্চারা, তোমাদের মধ্যে কেউ একে দেখেছো? দেখো, তুমি দেখেছো? তুমি দেখেছো? দেখো, তুমি দেখেছো একে? দেখো দেখো। না। তুমি দেখেছো? হ্যাঁ, এই দিদিটাকে আমি দেখেছি। কোথায় কোথায় দেখেছো সোনা? একটা বাচ্চা হাতির পেছনে দৌড়তে দেখেছি। এলিফ্যান্ট পার্কে? হ্যাঁ, ওটা কার্টুন ছিল আঙ্কেল। আচ্ছা সোনা, ওই এলিফ্যান্টটা কোন দিকে গেছে? ওইদিকে। থ্যাংক ইউ সোনা। অগ্নি! অগ্নি! রুহি অগ্নিকে বাইরে কেন দিয়ে এলে? কেন? কেন? হে ভগবান, পুলিশরা তো কমপ্লেইন লিখতেও রাজি হচ্ছে না, কারণ কোনো অ্যাডাল্টের মিসিং ডায়েরি 24 ঘন্টার আগে করা যাবে না ওরা বলছে। এবার আমি কি করবো? কোথায় খুঁজবো ওকে আমি? হে ঘনশ্যাম, হে ঘনশ্যাম, আমায় সাহায্য করো। অগ্নিকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও, নয়তো নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। অটো, রিক্সা। আরে, রুহি পুলিশ স্টেশনের বাইরে কি করছে? ওটা তো রুহি নাকি? হ্যাঁ, ওই দেখো। প্লিজ আমাকে একটু সামনে ছেড়ে দেবেন, গোয়েঙ্কা নিবাস। আরে সামনে চলুন, গোয়েঙ্কা নিবাস। আরে কিভাবে চালাও ভাই? কি হয়েছে? সাবধানে সাবধানে তুলুন। পেছনে সরে আসুন, সরে আসুন সবাই। না 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 মা, দেখো, না না, সরে যাও, সরে যাও, সরে যাও। কিছু না মা, শান্ত শান্ত হও। ওই পাথরটা ফেলে দাও মা। দেখো, আমি 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 কিচ্ছু করবো না। দেখো, আমার হাতে কিচ্ছু নেই। আরে বলছি না, ওকে ছাড়ো। প্রতীকের বাবা, চলো, মেরে দেবে শেষকালে, চলো। শান্ত হও, শান্ত শান্ত হও মা। দাও পাথরটা আমাকে দাও, পাথরটা আমাকে দাও। ব্যাস, তোমার কিচ্ছু হবে না মা। কি কি নাম মা তোমার? আরে 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 মা, শোনো, এটা মনে হচ্ছে হয়তো ওর বাড়ির ঠিকানা।
আমি দেখছি। হে ঘনশ্যাম, আমায় সাহায্য করো প্লিজ। অগ্নিকে ফিরিয়ে দাও প্লিজ ঘনশ্যাম। অগ্নি, অগ্নি! ছোট মা, বাবা, অগ্নি এখানে এসেছে? না না, আর অগ্নি তো আসেনি। এখনো আসেনি। আমি সব জায়গায় খুঁজেছি, রাস্তা, পার্ক, গার্ডেন, মার্কেটে, জানি না ও কোথায়, কিচ্ছু বুঝতে পারছি না। নাহার বাবা, ও কোনো লরির তলায় চাপা পড়েনি তো? ঠাকুমা প্লিজ। নাহার বাবা রাগ করে কোনো লাভ হবে না, আমাদের বরং তাড়াতাড়ি পুলিশের কাছে যেতে হবে। নাহার, সিরিয়াসলি রুহি, এটা কি করছো তুমি? পুজো করছো? কি হবে এতে? অগ্নি ফিরে আসবে নাকি? বলো না, চুপ করে আছো কেন? এটা শুধুমাত্র একটা পাথরের মূর্তি। যদি সত্যি ভগবান থাকতো তাহলে অগ্নির এই অবস্থা হতো না, ও কখনো অসুস্থ হয়ে পড়তো না, ওর এই অবস্থা হতো না, ওই দুর্ঘটনা ঘটতো না ওর সঙ্গে। কিচ্ছু করতে পারে না, শুধু বসে বসে নাটক দেখতে পারে। করছিস এসব নাহার? নাহার বাবু, আমায় বিশ্বাসের কথা তুমি বলবে না রুহি, কোনো বিশ্বাসের কথা বলবে না তুমি। তোমায় বিশ্বাস করে আমি অগ্নির দায়িত্ব তোমার উপর দিয়েছিলাম, কিন্তু কি করলে তুমি? ওই বিশ্বাসকে ভেঙে ফেলেছো তুমি। আজ আমার অগ্নি আমার থেকে দূরে তোমার দায়িত্বহীনতার জন্য, শুধু তোমার দায়িত্বহীনতার জন্য। এই প্রদীপ তুমি অগ্নির জন্য জ্বালিয়েছো না? তোমার কি মনে হয় এই প্রদীপটা অগ্নির কাছে চলে যাবে আরো ছুটতে ছুটতে আমাদের বাড়িতে চলে আসবে? হ্যাঁ, কি মনে হয় তোমার? কোনো চমৎকার হবে, কোনো ম্যাজিক ঘটবে? আরে চুপ করে আছো কেন, বলো। এসব কিচ্ছু হবে না, ওর কিচ্ছু যায় আসে না, কারণ ও শুধুই একটা পাথরের মূর্তি, শুধু একটা পাথরের মূর্তি। মিস্টার নাহার গোয়েল,
অগ্নি। থ্যাংক ইউ খরচ সেন, তুমি আমার কথা শুনলে। আরে এই অগ্নি ফিরে এলো কি করে? আমরা ওকে নিয়ে এসেছি এখানে। স্যার আপনি কোথায় পেলেন ওকে? না মানে এখানকার অ্যাড্রেস ও আপনাদের বলেছে? ও তো নিজের নামটাও বলতে পারে না। আসলে পুলিশ স্টেশনের পাশের রোডেই ওকে আমরা পেয়েছি, আর ওর পকেটে এটা ছিল। ভালো হয়েছে আপনারা এসে গেছেন। এই মেয়েটা বেচারি মনে হচ্ছে ওর মানসিক সমস্যা রয়েছে, এইখানেই ঘুরছিল, মনে হচ্ছে বাড়ির রাস্তাটা ভুলে গেছে। একে একটু সাহায্য করুন প্লিজ। এই ছবিটার পেছনে এখানকার অ্যাড্রেসটা ছিল, তাই এখানে নিয়ে এলাম। আচ্ছা এই অ্যাড্রেসটা কে লিখেছিল? মানে আমি। আপনি তো সেই মহিলা যিনি কোনো মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে এসেছিলেন। এ কি সেই মেয়ে? হ্যাঁ ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ ওকে খুঁজে দেওয়ার জন্য। থ্যাংক ইউ তো আমাদের আপনাকে বলা উচিত। আমরা ওনার মিসিং রিপোর্টটা নিতে পারিনি, কারণ 24 ঘন্টার মধ্যে কোনো অ্যাডাল্টের মিসিং রিপোর্ট লেখানো যায় না। কিন্তু দেখুন ছবির পেছনে অ্যাড্রেসটা লিখে আপনি কতটা উপকার করেছেন, তাই এখানে ওকে আনতে পারলাম। আমাদের কাছে অনেকেই আসে বয়স্কদের মিসিং রিপোর্ট লেখাতে, যাদের মানসিক অবস্থা ঠিক থাকে না অথবা স্মৃতিশক্তি দুর্বল। কিন্তু দেখুন যদি সবাই আপনার মতো বুদ্ধিমত্তার পরিচয় দেয় আর এইভাবে ঠিকানা লিখে রাখে, তাহলে কত নিখোঁজ লোক তার বাড়ি ফিরে পাবে। এনিওয়েজ আপনারা ওনার যত্ন নেবেন, আমরা আসি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি ব্যাপার প্রতীকের বাবা, কাকে ফোন করছো? যখন থেকে ফিরেছো দেখছি চিন্তিত, কোনো ব্যাপার হয়েছে নাকি? পুনম আমি রুহিকে দেখেছি। কোথায়? আমি কখন থেকে রুহিকে ফোন করছি কিন্তু ধরছেই না। আমি জানতে চাই যে ও পুলিশ স্টেশনের বাইরে কি করছিল, কোনো গন্ডগোল হয়নি তো? আশা করি ওর বাড়িতে সবকিছু ঠিক আছে। ও আবার নাহার আর ওই মেয়েটার জন্য পুলিশ স্টেশনে যায়নি তো? প্রতীকের বাবার আগে আমাকেই জানতে হবে। প্রতীকের বাবাই কি করছো তুমি? একটু বেশি ভাবছো। মানে হতে পারে তো এটা তোমার মনের ভুল। যদি তুমি ওকে পুলিশ স্টেশনের কাছে দেখে থাকো তো কি হয়েছে? তার মানে এটা নয় তো যে ও পুলিশ স্টেশনেই গেছিল। তুমি উকিলের কাছে গেছিলে, পুলিশ স্টেশনে যাওনি তো? তাহলে হাজার রকমের কাজ থাকে বাড়িতে প্রতীকের বাবা। সামনে এত বড় উৎসব, কত কাজ থাকতে পারে ওর কাছে। ওই তো ওখানেই পাশেই এত ভালো বাজার থাকে, বাজার থেকে কোনো জিনিস কিনতে গেছে হয়তো।
তুমি দেখে ফেলেছো ওকে। শুধু শুধু চিন্তা করা বন্ধ করো প্রতীকের বাবা, তেমন কিচ্ছু নয়। হয়তো তুমি ঠিকই বলছো পুনম, আমি হয়তো একটু বেশি ভাবছি। আমার এই রুহিটার সাথে ভালো করে কথা বলতে হবে, আসলে কি হচ্ছে। রুহি, আমি নাহার বাবু, সরি। নাহার বাবু, আমি বুঝতে পারছি যে আপনি কতটা চিন্তা করছিলেন, কিন্তু আমায় বিশ্বাস করুন, আমি যেটা করেছি সেটা ভুল করে করেছি। আর নাহার বাবু, অগ্নিকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, কিন্তু তাও আই এম সরি নাহার বাবু। অগ্নি আর রোহিত দুটোকেই তাড়াতে চেয়েছিলাম, আর এখন তো দেখছি দুটোই ঘাড়ে এসে বসলো।